হ্যালো এভরিওয়ান, আমি আনন্দি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দিনটা ছিল 1 জুন, শনিবার। ব্যাঙ্গালোরে ফেরার পর এটাই ছিল আমাদের প্রথম শনিবার, তাই বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম। খুব সকাল না, ওই তাও 7টার মধ্যে। সেই দিন যেহেতু জনেরও ছুটি, তাই আমরা অন্যান্য শনিবার বা রবিবার হলে একটু বেশি বেলা করেই উঠি। কিন্তু যেহেতু সেদিনকে বাবা মা ছিল, ওরা সকাল সকাল উঠে চা খাবে, তাই ভাবলাম আমিও উঠে পড়ি। না, এরকম কোনো ব্যাপার নেই যে ওরা চা খাবে বলে চাটা আমাকেই বানিয়ে দিতে হবে আর সেই জন্যই উঠেছি, তা না। আসলে ওই সকালবেলা চাটা নিয়ে বসে ফ্রেশ মাইন্ডে একটু কথা বলতেও যেন ভালো লাগে, সেই জন্যই। চা করতে এসে বুঝলাম যে আমরা 4 জন হলে কি হবে, চা হবে 3 রকম। মানে আমার মা খাবে শুধু লিকার, চিনি ছাড়া। বাবা খাবে নর্মাল দুধ চা, সামান্য অল্প একটু চিনি দিয়ে। আর আমি আর জন খাবো একদম ভালো করে দুধ দিয়ে ফুটিয়ে মোটামুটি ভালোই চিনি দিয়ে 1 কাপ চা। তাই সেই জন্য প্রথম দিন কিন্তু একটু ঘাবড়ে গেছিলাম যে ঠিকঠাক হলো তো। এখন আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে। চার কাপ চা নিয়ে বাবা মার ঘরে বসে পড়েছিলাম সকালবেলার এক প্রস্ত আড্ডা দিতে। আর সেই সময় বসে কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছিলাম যে উইকেন্ডটা কিভাবে কাটানো যায়। কারণ শনি রবি যেহেতু জনের ছুটি, দিনটাকে একদম ওয়েস্ট করা যাবে না। তাই সেই জন্য সকাল সকাল উঠেই নিজেরা প্ল্যান করে নিচ্ছি এই 2 দিন কি কি খাওয়া হবে, কোথায় কোথায় যাওয়া হবে, এই সব। গল্প করতে করতে সময়ের যেন কোনো খেয়ালই থাকে না। হঠাৎ দেখি 9টা বেজে গেছে। বাবা বলল, আরে 9টা বেজে গেছে, কিরে সকালের খাবার দাবার কিছু দিবি না? ব্যাস, তারপরে গেলাম আবার রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। ওইখানে বসে বসেই 4 জনে মিলে আলোচনা করে নিয়েছিলাম কি ব্রেকফাস্ট হবে। তো সবাই অ্যাপ্রুভ করলো চাউমিন, তাই চাউমিন বানাতেই গিয়েছিলাম আবার রান্নাঘরে। তবে সেই দিনকে চাউমিনটা আমি ডিম ছাড়াই বানিয়েছিলাম। হ্যাঁ, ডিম দিয়ে বানালে ভালোই লাগে, আর আমাদের বাঙালিরা যে ধরনের চাউমিন খায় তাতে তো ডিম মাস্ট। কিন্তু এত সবজি দেওয়ার পরে ভাবলাম থাক, আজকে ডিমটা স্কিপ করেই যাই। কারণ সেদিনকে বা পরের দিন রবিবার বেশ টুকটাক খাওয়া দাওয়া ছিলই, সেগুলো খাবো, শুধু শুধু আর ডিমটা দেওয়ার দরকার নেই। আগের ব্লগে বলেছিলাম না কলকাতা থেকে বাবা মা মাছ এনেছে। হ্যাঁ, খুব বেশি পরিমাণে আনতে পারিনি। আসলে এটাও বলেছিলাম যে আমাদের এইভাবে ট্রেনে করে মাছ নিয়ে আসার অভিজ্ঞতাটা যেহেতু প্রথম, আমরা বুঝতে পারছিলাম না আদেও সেটা ভালো থাকবে কি না, বা ট্রেনের মধ্যে যদি কোনো মাছের গন্ধ বেরোয় বা জল টল বেরিয়ে আসে, ব্যাপারটা আমাদের কাছে একদমই নতুন ছিল। সেই জন্য খুব সামান্য পরিমাণ একটু মাছ এনেছি, দেখার জন্য যে ঠিক মতো থাকে কিনা। তবে অভিজ্ঞতা তো বলেইছিলাম খুব ভালো, এত ভালো ছিল। আর যে দাদার কাছ থেকে বাবা প্যাকিং করিয়ে এনেছিল, তিনি এত ভালো করে প্যাকিং করে দিয়েছিলেন যে মাছগুলো একদম ফ্রেশ ছিল। তাই সেই জন্য সেই দিনকে দুপুরে একটু মাছ বের করে টুকটাক খাওয়ার প্ল্যান হয়ে গিয়েছিল। সেই জন্য ভাবলাম থাক, আজকে আর চাউমিনে ডিম দেব না। এত প্রত্যেক বেলায় হেভি খেলে শরীর আর পারমিট করবে না। আমি কিন্তু এই চাউমিনে যে সবজিগুলো দিই সেগুলো সেদ্ধ করে দিই না। তোমরা কি সবাই সেদ্ধ করে দাও? জানিও কিন্তু কমেন্টে। আসলে আমার মা একটু জলে ভাপিয়ে নেয়, মা বলে এতে নাকি তেল কম লাগে, হতে পারে। কিন্তু আমি আবার সবজিগুলো সেদ্ধ করে দিলে খেতে ভালো লাগে না। আমার মনে হয় ওই একটু চাপা ঢাকা দিয়ে নুন দিয়ে ওই যে কড়াইয়ের মধ্যেই হালকা হালকা বয়েল হয়, ওটাই খেতে ভালো লাগে। তাই সেইভাবেই বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু জনের প্রত্যেক দিনকার অভ্যাস, সকাল সকাল উঠে স্নান করে আগে পুজো দিয়ে নেয়। এইমাত্র বলছিলাম না যে আজকে একটু টুকটাক হেভি খাওয়ারই প্ল্যান আছে। হেভি খাওয়া বলতে এই এনেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের জন্য। আসলে জন ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য বাবা মাই ফিলেগুলো করিয়েই নিয়ে এসেছিল। তাই বেশি দিন আর রাখা যাবে না, ভাবলাম আজকেই হয়ে যাক। তাই
সকালবেলা উঠেই আমাদের লাঞ্চের মেনুটা আমরা নিজেরাই ঠিক করে নিয়েছিলাম, যে ডাল, এই ফিশ ফ্রাই আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। সেই কচুরলতিও কলকাতা থেকে আনা। কচুরলতিটা আমি ব্যাঙ্গালোরে খুব একটা দেখিনি, হয়তো অন্যান্য জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু আমি যেখানটায় থাকি সেখানে একদমই পাওয়া যায় না। আর পাওয়া গেলেই বা কী হবে, আমি তো কাটতেও পারি না। রান্নাটা হয়তো কেউ বলে দিলে করতে পারতাম, কিন্তু কাটাকাটি হয় না। সেই জন্য এই সব খাবারগুলো যখন বাড়িতে যাই বা বাড়ি থেকে ফিরি তখনই এগুলো হয়। আর জন যেহেতু কচুরলতি খেতে ভীষণ ভালোবাসে, তাই মা নিয়ে এসেছিল। এই ফিশ ফ্রাইটা বাবা হাতে বানালে খুব ভালো লাগে। ম্যারিনেট করেছিল পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে বেটে তারপরে 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু সেদিনকে একটু সময়ের অভাব ছিল। বাবা আর জন একটু বেরিয়েছিল টুকটাক কাজে, সেই জন্য 8 ঘন্টার মধ্যেই গড়ে রেখেছিল। আর এগুলো গড়ে না একটু ফ্রিজে রেখে দিলে সেটা ভালো হয়। নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাও একবার বলে দিলাম। অন্তত 1 থেকে 2 ঘন্টা যদি ফ্রিজে ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়, তাহলে খুলে যাওয়া বা ফেটে যাওয়ার একদমই চান্স থাকে না। বাবারা ফেরার পর আমরা স্নান টান করে লাঞ্চ করতে বসে গেলাম। এই যে বললাম না চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এইটার রান্নাটা আর তোলা হয়নি। অন্য এক সময় হলে নিশ্চয়ই আরেকবার তুলে নেব। একটা মজার গল্প বলি। হয়তো অনেকেই জানো ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি হয়, আর বর্ষা মানে তো পুরো অনেক মাস ধরে বৃষ্টি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই 7 বছরে আমার মা যখনই আসে তখনই বৃষ্টি হয় না। সেটা কিন্তু মায়ের খুব ক্ষোভ ছিল মনে। আর এবারও যখন আমরা আসছিলাম, কলকাতায় এত গরম, তখন শুনছিলাম জন এখান থেকে ফোন করে বলতো বৃষ্টি হচ্ছে, আর মা ওখানে বলতো ওই তো আমি যাব, বৃষ্টি থেমে যাবে। ব্যাস শনিবার দিনকেই মাকে বৃষ্টি তার দেখা দিয়ে দিয়েছে। সেই দেখে মায়ের কি আনন্দ। সন্ধেবেলা তাই আমরা ভেবেছিলাম একটু সামনেই কফি শপে যাব একটু কফি খেতে, যেহেতু বৃষ্টির ওয়েদার সামনেই। কিন্তু নেমে দেখি এত বৃষ্টি হচ্ছে যে জন বা আমি কেউই স্কুটি বা বাইকে যেতে পারবো না আমরা। সেই জন্য হঠাৎই জন বলল যে চলো তাহলে, প্ল্যান যখন হয়েছে গাড়িটা নিয়েই বেরিয়ে যাই। আন্টিও বৃষ্টি দেখতে ভালোবাসে, আর চলো আমরাও একটু সবাই একসাথে ঘুরে আসি। রাস্তায় যদি কোথাও বৃষ্টি থামে একটু চা কফি খেয়ে নেওয়া যাবে। ব্যাস 4 জনে মিলে বেরিয়ে পড়লাম। না 4 জন বলছি কেন, 5 জন, ছেলেও তো আছে। আর আমার মা এরকম ঘুরতে ঘুরতে বা বৃষ্টি দেখতে ঘুরে ঘুরে বা সারা রাত এরকম বৃষ্টি হবে বসে থাকতে জানলার ধারে খুব ভালোবাসে। সেটা জেনেই তার জামাই তাকে এই প্রপোজালটা দিয়ে দিল। ব্যাস সাথে সাথে মাও লুফে নিল। শুধু ঘুরবো তা তো হয় না, একটু পেট পুজো না করলে চলে। আর তখন আমাদের সবারই টুকটাক একটু কিছু খেতেও ইচ্ছা হচ্ছিল, তাই রাস্তার ধারে একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টি হয়েছে বলেই হয়তো দোকানটা বেশ খালিই ছিল, টুকটাক সামান্য খাওয়ার জন্য। আমরা 4 জনেই 1 কাপ করে কফি নিয়েছিলাম। আর শুধু কফি খাবো, সেই জন্য ভাবলাম কি খাওয়া যায়, তাই একটু বেবিকর্ন। কারণ সেদিনকে রাত্রিরে আমাদের বাড়িতে একটু ভালো মেনুই ছিল। বললাম না উইকেন্ডে মানেই বেশ একটা খাওয়া দাওয়ার প্ল্যান, তাই সেই জন্য আমরা ভাবলাম বেশি কিছু না, হালকা একটু খাওয়া খেয়ে বাড়ি চলে যাব। আর যেহেতু বেশ বৃষ্টি হচ্ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতেও মনে হচ্ছিল। এই সেই বেবিকর্ন খেতে ছিল সুস্বাদু, দারুণ ভালো। ব্যাস আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘোরাঘুরি সব শেষ, বৃষ্টি দেখা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।